বিমানেও তৃণমূল সাংসদকে চোর চোর স্লোগান, নিজেই ভিডিও পোস্ট তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। চোর 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 টিএমসি চোর, পিসি চোর, ভাইপা চোর, তৃণমূলের সব চোর, চোর চোর তৃণমূলের সব চোর। বিমানে তৃণমূল সাংসদকে চোর চোর স্লোগান, নিজেই ভিডিও পোস্ট তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। দিল্লিতে বিমানবন্দরে অবতরণের পর মহুয়াকে চোর চোর স্লোগান, এটা মানুষের ক্ষোভ নয়, মানুষকে হেনস্থা করা। বিমানে চোর স্লোগান শুনে পোস্ট মহুয়া মৈত্রের। এটা মানুষের ক্ষোভ নয়, মানুষকে হেনস্থা করা। বিমানে চোর স্লোগান শুনে পোস্ট মহুয়া মৈত্রের। দিল্লিতে বিমানবন্দরে অবতরণের পর মহুয়াকে চোর চোর স্লোগান। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে খুন করা হয়েছে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। তার মায়ের স্পষ্ট অভিযোগ, রাজনৈতিক প্রতিশোধ নিতেই খুন করা হয়েছে ছেলেকে। পুলিশ সূত্রে দাবি, পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে। হত্যাকাণ্ডের তদন্তে রাজ্য পুলিশ ও সিআইডির অফিসারদের নিয়ে তৈরি করা হয়েছে বিশেষ টিম। জয়ের পর শনিবার সরকার গঠন করবে বিজেপি। ঠিক এমন সময়ে গুলিতে ঝাঁঝরা করে খুন করা হলো শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। একেবারে ওয়েব সিরিজের মতো হাড়হিম করা কায়দায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে। নিহত চন্দ্রনাথের মায়ের স্পষ্ট অভিযোগ, রাজনৈতিক প্রতিশোধ নিতেই খুন করা হয়েছে তার ছেলেকে। গরম গরম বক্তব্য রেখেছিল শাসক দল যারা ছিল, যে 4 তারিখের পরে কোনো দিল্লির বাবাও রক্ষা করতে পারবে না। তার পরিণতি হিসাবে আমার ছেলেকে আজকে জীবন বলি দিতে হলো। তাকে মারা হয়েছে কেবলমাত্র বিজেপির শুভেন্দু অধিকারীর সহায়ক বলে, আর শুভেন্দু অধিকারী ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারিয়েছে বলে। পুলিশ সূত্রে দাবি, শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে খুন করা হয়েছে একেবারে পরিকল্পনা মাফিক। পুলিশের কাছে পরিষ্কার, 2-3 দিন ধরে প্ল্যান করে রেকি করে এই গোটা অপারেশন করা হয়। আততায়ীদের মধ্যে একজন শার্প শুটার ছিল এবং তাকে সম্ভবত বাইরে থেকে আনা হয়েছিল। চন্দ্রনাথ রথ প্রতিদিন একই রাস্তা ধরে মধ্যম গ্রামের বাড়িতে ফেরেন। পুলিশ সূত্রে দাবি, দুষ্কৃতীরা সেই রাস্তাই বেছে নিয়েছিল অপারেশনের জন্য। এলাকার দুটো সিসিটিভিতে দেখা গেছে শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের স্করপিও গাড়ি আসার প্রায় 6 ঘন্টা আগে সেখানে পৌঁছয় আততায়ীরা। শুভেন্দু অধিকারীর আত্মসহায়কে খুনের ঠিক 8 মিনিট আগে এই যে দোহারিয়ার যে রাস্তায় আমরা দাঁড়িয়ে রয়েছি, যে ঘটনাস্থল, সেখানে আসে আততায়ীরা তাদের সিলভার কালারের গাড়িটিকে নিয়ে। চন্দ্রনাথের গাড়ি আসার মুহূর্তে সরু রাস্তায় আড়াআড়ি ভাবে পথ আটকে দাঁড়ায় আততায়ীদের গাড়ি। এটাই সেই জায়গা যেখানে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে নৃশংসভাবে খুন করা হয়। প্রত্যক্ষদর্শীরা যেটা জানিয়েছেন যে খুনে ব্যবহৃত গাড়ি, বাইক এবং অভিযুক্তদের এই জায়গাতেই দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সূত্রের খবর, নিশান গাড়িটির ভেতর 2 জন ছিল। চন্দ্রনাথ রথের গাড়িটিকে ঘিরে ধরে 2টা মোটর বাইক। নেমে এসে কাছের ওপার থেকেই চন্দ্রনাথকে টার্গেট করে 10 রাউন্ড গুলি চালায় আততায়ীরা। এই যে জায়গা রয়েছে এখানে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল এখনো পর্যন্ত বিভিন্ন গাড়ির ভাঙা অংশ সেই সবটা পড়ে রয়েছে এবং এখান থেকে গুলি চালাবার পরবর্তীকালে কিন্তু পালায় আততায়ীরা। এখানে যে ফ্ল্যাটটা যে সামনে আছে, ওই ফ্ল্যাট দিয়ে একটা মহিলা ডিটেক্ট করেছিল যে 2টো বাইক ওইখানে আধ ঘন্টা 40 মিনিট ধরে দাঁড়িয়েছিল। মানে গতকাল রাতে ঠিক যেখানে খুন হয়েছে একদম তার পাশেই গলি আছে, গলির মধ্যে ভ্যাট ফ্যাট ফেলা হয়, ওইখানেই অন্ধকার থাকে ওই গলিটা, ওইখানেই 2টো বাইক লুকিয়েছে। একটা নিসান মাইক্রা গাড়ি সাদা রঙের, ওই দাদার গাড়িটাকে পথ আটকিয়েছিল সামনে দিয়ে। পুলিশ সূত্রে দাবি, অপারেশন চালিয়ে দুষ্কৃতীরা প্ল্যান মাফিক গাড়ি সেখানে রেখে বাইকে চড়ে আলাদা আলাদা রাস্তায় পালায়। সিসিটিভিতেও সেই ছবি ধরা পড়েছে। গলির রাস্তা দিয়ে গতকাল রাতের অন্ধকারে পালিয়ে গেছে আততায়ীরা। আমরা এই মুহূর্তে রয়েছি দোহারিয়ার কাছেই মেঠোপাড়া এলাকায়। সেখানে দেখা যাচ্ছে যে লাইট পোস্টের সঙ্গে লাগানো যে সিসিটিভি ক্যামেরা, তার মুখই অন্যদিকে ঘোরানো।
অর্থাৎ তদন্তকারীদের ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে গিয়ে দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই সিসিটিভি ক্যামেরা খারাপ, জায়গায় জায়গায় সিসিটিভি ক্যামেরা খারাপ থাকায় সমস্যায় পড়ছেন তদন্তকারীরা। খুনে তদন্তের জন্য রাজ্য পুলিশ ও সিআইডির অফিসারদের নিয়ে বিশেষ টিম তৈরি করা হয়েছে। সমীরণ পাল, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।